ওনারা বুঝে গিয়েছিলেন যে সেটা হওয়ার নয়। যখন আমরা গোপাল সুব্রমণিয়ামজিকে নামিয়েছি তখনই ওনারা বুঝে নিয়েছেন যে এই মামলাকে আর বিলম্বিত করে নিয়ে যাওয়া যাবে না, যেভাবে বিগত মানে 2.5 বছরের অধিক সময় ধরে তারা চালিয়েছেন। যে ডিএটা যে আমাদের অধিকার, সেটা আমাদের সার্ভিস রুল থেকে আসছে, সেটা আমরা গতকালকে উত্থাপন হয়েছে আমাদের পক্ষ থেকে। এবং ওই বিষয়টা যখন উত্থাপিত হচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম যে উল্টো পক্ষে সরকারের পক্ষে তখন কপিল সিবালজি নিজে ছিলেন, আরও আহমেদ যে ছিলেন, ওনাদের যে সরকারদের বড় প্যানেল ছিল, তাদের মুখ পুরো শুকিয়ে গেল। আর কিছু যুক্তি ছিল, তাদের অস্ত্র ভাণ্ডারে যা কিছু তুন ছিল সেগুলো সব আমরা ভোঁতা করে দিয়েছি। এখন বাকি যে ভোঁতাটুকু করার আছে সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর মানসিকতা। সেই মানসিকতাটাকে পরিবর্তন আমরা বিগত 3 বছর ধরে অনেকটাই করতে পেরেছি বলেই এখন আর কুকুর বিড়াল বলেন না। এটা অনেক বেশি ঐক্যবদ্ধ হয়েছে। রায়টা বের হলে পরেই পুজোর পর থেকেই জোরদার আন্দোলন শুরু হবে। এবারে অতি প্রতীক্ষিত এই ডিএ মামলা 6 বার আপনারা জিতেছেন। এই ডিএ মামলার শেষ শুনানি হয়ে গেল, রায়দান এখনও স্থগিত। কতটা আশাবাদী এই রায় নিয়ে? কারণ কি বারংবার রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে টাকা নেই। না, রাজ্য সরকার তো টাকা না থাকার গল্পটা, টাকা প্রচুর ছিল। উনি ক্ষমতায় আসার আগে 2011 সালের পর থেকে নাকি প্রচুর টাকা ছিল, সেই টাকা নাকি বুদ্ধদেব ভট্টাচার্যরা মেরে নিচ্ছিলেন। উনি ক্ষমতায় যেদিন থেকে এলেন সেদিন থেকেই বুঝতে পারলেন অ্যাকচুয়ালি সব মেরে ফাঁকা করে দিয়ে গেছে, ওনার কাছে আর কিছু নেই। কিন্তু তারপরেও আমরা অবাক হয়ে দেখলাম যে চারিদিকে শ্রীর ছড়াছড়ি, এত শ্রী উনি ছড়িয়েছেন চারিদিকে যে সেই সৌন্দর্যের চোটেই পশ্চিমবঙ্গ মোটামুটি বিশ্রী হয়ে গেছে। এবার সেই টাকাগুলো এলো কোথা থেকে, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আমরা বলছি খুব দায়িত্ব নিয়ে, যেহেতু সরকারি কর্মচারী আমরা, সরকারটাকে আমরা চালাই। রাজ্যের মানুষের কাছে এটুকুই বলার যে এই সরকারের কাছে কিন্তু অঢেল টাকা। সমস্যার যেটা মূল উৎস সেটা হলো যে সেই টাকাটা সঠিক ইউটিলাইজেশন হচ্ছে না। সঠিক ব্যবহার যদি সঠিক কাজের জন্য হতো, শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, শিল্প বাণিজ্যের ক্ষেত্রে পরিকাঠামো তৈরি করা, স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়ন, এই কাজগুলো যদি সঠিকভাবে হতো তাহলে এই রাজ্যের যে এই যে শ্মশানের মতো অবস্থা গিয়ে দাঁড়িয়েছে এটা হতো না। এইটা হয়নি বলেই কিন্তু মনে হচ্ছে যে টাকাটা নেই। কারণ টাকাটা এমন এমন জায়গাতে খরচা করা হচ্ছে যেখান থেকে সরকারের কোনো ইনকাম আসছে না। সরকারি টাকা সবসময় নিয়ম হচ্ছে যে এমন জায়গাতে সরকারকে ইনভেস্ট করতে হবে যেখান থেকে সরকার তার নিজস্ব ইনকাম জেনারেশন করতে পারবে। সেগুলো পরিকাঠামো হবে, সেগুলো হবে রাষ্ট্রের যাতে করে স্থায়ী পরিকাঠামোর উন্নয়ন হয়, সরকারের সেটা কাজ। সেটা না করে যখন টাকাগুলোকে দান করে দিচ্ছে, ব্যক্তিগত পকেটে দিচ্ছে, সেখান থেকে সংকটটা তৈরি হচ্ছে। সেই সংকটটা কৃত্রিমভাবে তৈরি করা, এবং এই কৃত্রিমতার জন্যই তারা বলছেন যে টাকা নেই। টাকা যদি না থাকবে তাহলে প্রতিদিন নতুন নতুন করে শ্রীগুলো চালু হচ্ছে কীভাবে, সেটা একটা প্রশ্ন। আর এই যে শ্রীগুলো প্রকল্প, সেই প্রকল্পের সাথে কিন্তু আমাদের কর্মচারীদের ডিএ পাওয়ার কোনো সম্পর্ক নেই। তিনি দিতেই পারেন, আমরা কাজ করি ন্যায্য, আমাদের ন্যায্য পাওনাটুকু দিতে হবে। আর কেসের যে বিষয়টা বলছেন, এর আগেও যেমন আমরা জিতেছি, সুপ্রিম কোর্টেও আমাদের জয় হবে। অবস্থাটা ছিল যে সুপ্রিম কোর্টটাকে তারা এমনভাবে কেসটাকে ব্যবহার করছিলেন যে আমরা শুনানি করাতে পারছিলাম না। সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলাতে যুক্ত হয়েছে বিগত 6 মাস আগে। আমরা বলেছিলাম যে কর্মচারীদের বাকি যারা পক্ষ, যারা মামলাকারী আছেন, তাদের হাতকে শক্ত করার জন্য আমরা যাচ্ছি। তারা দীর্ঘদিন থেকে বহু কষ্ট করে লড়াই করেছেন। তাদের হাতটাকে শক্ত করতে, কর্মচারীদের বক্তব্যটাকে ঠিকঠাক করে তুলে ধরার জন্য আমরা গেছি। বড় আইনজীবীকে আমরা নামিয়েছি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী। নামানোর পরেই খেলা ঘুরে গেছে সম্পূর্ণ। এখন আর সরকারের খেলার কিছু নেই। মামলা জিতবো এবং সেই জেতাটা আমাদের শুধু সময়ের অপেক্ষা। একেবারে কপিল সিব্বল, রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল, তিনি আবারও আমরা দেখলাম প্রথমে ছিলেন না এসআইআর সংক্রান্ত মামলার জন্য, পরবর্তীতে তিনি এসছেন। আবারও কি সেই মামলাটাকে দীর্ঘসূত্রিত করার যে ট্যাকটিস, ডিলেটরি ট্যাকটিস, সেটা কি কোথাও না কোথাও ব্যবহার করার চেষ্টা? না, সেটা ওনারা বুঝে গিয়েছিলেন যে সেটা হওয়ার নয়। যখন আমরা গোপাল সুব্রমণিয়ামজিকে নামিয়েছি তখনই ওনারা বুঝে নিয়েছেন যে এই মামলাকে আর বিলম্বিত করে নিয়ে যাওয়া যাবে না, যেভাবে বিগত 2.5 বছরের অধিক সময় ধরে তারা চালিয়েছেন। সেটা যে হবে না সেটা তারা জানতেন, যে কারণে তারা তখন নতুন নতুন আইনি যুক্তি নিয়ে আসছিলেন। এবং প্রত্যেকটা আইনি যুক্তি আমরা পাল্টা আইনি যুক্তি দিয়েই খণ্ডন করেছি। তারা যে শেষ যুক্তিটা নিয়েছিলেন সেটা হচ্ছে যে আমাদের ডিএর যে অধিকার, সেটা রূপা 2009-এ কোথাও লেখা নেই। সেটা ডিএ নিয়ে যে সময়ে সময়ে 2%, 3%, 4% করে ডিএ দেওয়ার যে নোটিফিকেশান জারি হয়েছে, সেই নোটিফিকেশানটাই হচ্ছে আমাদের ডিএর অর্ডার। সেই অনুযায়ী আমরা ডিএ পাই। তা আমরা ওটাকে আরও স্ট্রংভাবে করেছি এবং পরিষ্কার করে আইনের জায়গা থেকে দেখিয়েছি যে ডিএটা যে আমাদের অধিকার, সেটা আমাদের সার্ভিস রুল থেকে আসছে। সেটা আমরা গতকালকে উত্থাপন হয়েছে আমাদের পক্ষ থেকে। এবং ওই
বিষয়টা যখন উত্থাপিত হচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম যে উল্টো পক্ষে সরকারের পক্ষে তখন কপিল সিবাল যে নিজে ছিলেন, আরও আহমেদে যে ছিলেন, ওনাদের যে সরকারদের বড় প্যানেল ছিল, তাদের মুখ পুরো শুকিয়ে গেল এই কথাটা বলার মাত্রই। এবং তারা তখন বুঝলেন যে এই যে আইনি যুক্তিটা এলো, এরপর আমাদের আর কিছু বলার নেই, সুতরাং এটা লস্ট গেম। তাদের বডি ল্যাঙ্গুয়েজ তারপরে চেঞ্জ হয়ে গেছে। এই মামলা আমরা জিতবো, আমাদের জেতাটা শুধু সময়ের অপেক্ষা। সেই যে রূপা 2009 যে প্রসঙ্গ, সেখানে তারা এটাও বলেছিলেন যে রূপা 2009 নাকি ডিএ শুধুমাত্র একটা সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হয়েছে, বছর বছর যে দিতে হবে এটা কোথাও লেখা ও কথাটা অতীত হয়ে গেছে। ওটা আর ওই কথা যারা নিজেরাই খণ্ডন করেছেন, আমরাও যুক্তি দেখিয়ে আমরা সেগুলোকে খণ্ডন করে দিচ্ছি। এগুলো আর নতুন করে কিছু বিষয় নেই। টাইম টু টাইম দেওয়ার কথাটা, ডিআরএস অ্যালাউন্স, এই কথাটা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে লেখা আছে। আর এআইসিপিআইয়ের সাথে পাল্লা দিয়ে যদি ডিএ দিতে হয়, যেরকমভাবে মূল্যবৃদ্ধি হবে সেরকমভাবে তাকে টাইম টু টাইম দিয়ে যেতে হবে মূল্যবৃদ্ধির সাথে পাল্লা দেওয়ার জন্য। সুতরাং সেটা তাকে দিতে হবে, এটা কিছু করার নেই। এগুলো সব ক্লোজ হয়ে গেছে। যা কিছু যুক্তি ছিল তাদের, অস্ত্র ভাণ্ডারে যা কিছু তুন ছিল, সেগুলো সব আমরা ভোঁতা করে দিয়েছি। এখন বাকি যে ভোঁতাটুকু করার আছে সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর মানসিকতা। সেই মানসিকতাটাকে পরিবর্তন আমরা বিগত 3 বছর ধরে অনেকটাই করতে পেরেছি বলেই এখন আর কুকুর বিড়াল বলেন না। করতে পেরেছি বলেই এখন এই বিগত 3 বছরে অন্ততপক্ষে 18% আদায় করা সম্ভব হয়েছে। বাকিটাও আদায় করে নিতে পারবো। এই যে দেবো না, আমার নিজস্ব সম্পদ থেকে আমরা বেতন দিচ্ছি, দিচ্ছি, এই মানসিকতাটাও আমরা বদলে দেব। রাইটে বের হতে দিন। কর্মচারীরা অনেক বেশি ঐক্যবদ্ধ হয়েছে। রাইটে বের হলে পরেই পুজোর পর থেকেই জোরদার আন্দোলন শুরু হবে। একেবারে এই যে কপিল সিব্বল কালকে একটি প্রসঙ্গ তুলেছিলেন, 7টি ভিন্ন রাজ্যের প্রসঙ্গ, যে সেখানে তো আলাদা দেওয়া হয়, এখানের বেলায় কেন এরকম হচ্ছে? কপিল সিব্বলের কাছে তথ্য একটু কম আছে। সেখানে ছত্তিশগড়ের উল্লেখও করা হয়েছে। ছত্তিশগড় সরকারও 55% দিয়ে দেয়। সুতরাং তারা কি এই যে ছত্তিশগড়ের নামটা নিয়েছেন, যেভাবে উনি বললেন যে কেন্দ্র সরকার আইন প্রণয়ন করছে, তখন নাকি পশ্চিমবঙ্গ সরকারের সাথে আলোচনা করা হচ্ছে না বলে সেই কেন্দ্রের আইন পশ্চিমবঙ্গ সরকার মানবে না। আমাদের প্রশ্ন কপিল সিবালকে, যে এই যে ছত্তিশগড় সরকারের উদাহরণটা আপনারা টেনেছেন, সেই নিয়ে কি ছত্তিশগড় সরকারের আইনজীবীদের সাথে আপনারা আলোচনা করেছিলেন যে আপনারা 55% ডিএ দিচ্ছেন, তারপরেও আপনাদেরকে ডিএ না দেওয়ার তালিকাতে আমরা ঢুকিয়ে দিচ্ছি? এই ধরনের কাজকর্ম, সাবস্ট্যান্ডার্ড কাজকর্ম ওনাদের পক্ষে করা সম্ভব এবং দীর্ঘদিন থেকে করে আসছেন। এখন সংগ্রামী যৌথ মঞ্চের কাছে এসে পড়ে সেই খেলাটা খতম হয়েছে। অপেক্ষা করুন। ওনাদের যে ছবিটা তৈরি হয়েছিল যে ওনারা অজেয়, এরপরে পরাজিতের হার ধারাবাহিকভাবে ওনাদের গলায় পড়বে। দাদা, একেবারেই শেষ প্রশ্ন। আমরা এর আগে দেখেছিলাম 25% ডিএ দিতে হবে এমন রায় দিয়েছিল, কিন্তু সেটা কিন্তু রাজ্য সরকার একেবারেই মানেননি, আদালত অবমাননা করেছিলেন। এইবারও যদি এরকম কোনো রায় দেয় এবং আবারও যদি সেটা না মানা হয়, তখন সেই রায়টার সাথে এখনকার শুনানির একটু তফাৎ আছে। যেহেতু তখন পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়নি, কর্মচারীদের ক্ষতির কথা মাথায় রেখে তখন কোর্ট প্রস্তাব দিয়েছিল যে আপনারা একটা কাজ করুন, অন্তর্বর্তী রিলিফ হিসেবে 25% দিন, সময় বেঁধে দিয়েছিলেন। সেটা তারা দেয়নি বলে মূল মামলার শুনানি শুরু হয়েছিল। এখন যে শুনানিটা চলছে সেটা 100% ডিএর জন্য চলছে। মূল মামলার শুনানি হলে তখন অন্তর্বর্তী রায় থাকে না। সেই কারণে এখন যে রায়টা হবে সেটা 100% ডিএর জন্য যেহেতু হচ্ছে, সুতরাং ওই অন্তর্বর্তীকালীন রায়টা আর স্ট্যান্ড করে না। রাজ্য সরকারের পক্ষ থেকে যে আবার কোনো ট্যাকটিক্স ইউজ করা হবে না, তাদের অস্ত্রভাণ্ডার শেষ হয়ে গেছে, সেটা কালকে তো কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি তো বলেই দিয়েছেন যে আমাদের নতুন করে কিছু বলার নেই। সুতরাং তারা করুন। আর তারা যা কিছু করবেন তার প্রত্যেকটার উত্তর কর্মচারীদের কাছে উপস্থিত আছে। সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিয়ে তার উত্তর দেওয়ার ব্যবস্থা করবে।